জয় শ্রী গণেশ। প্রত্যেককেই স্বাগতম। আলোচনা করছি 2024 এপ্রিল মাস এবং কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে কথা বলবো। কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি এবং তার সাথে সাথে যে গ্রহগত সংযোগ এই মাসটিতে তৈরি হবে বা যে ট্রানজিট গুলো হতে চলেছে তার ফলটা আপনারা কেমন পেতে পারেন জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বিশুদ্ধ জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সেটি আপনাদের সাথে শেয়ার করব। একটা কথা বুঝতে হবে, কর্কটের রাশিতে মানে কর্কট রাশিতেই বর্তমানে কিন্তু আমরা একটি নির্দিষ্ট গ্রহের অ্যাসপেক্ট পাচ্ছি। সেটি কার বলুন তো? প্রথমত রাহুর অ্যাসপেক্ট, এবং যে কারণে কর্কটের হেলথ পূর্ণাঙ্গ ঠিক হচ্ছে না। এটা নয় কর্কট খুব বেশি হেলথ রিলেটেড বিষয়ে জড়িয়ে রয়েছেন, বারংবার হেলথ রিলেটেড প্রবলেম হচ্ছে, কিন্তু কর্কটের একটা কথা বুঝুন তো, হেলথটা খুব সাউন্ড, রাইট? বিভিন্ন রকম জটিলতা বারংবার কর্কট রাশির জাতক জাতিকাদের আসছে। আজকে হেলথ প্রবলেম, কালকে আর একটা প্রবলেম, অনেক ক্ষেত্রে আবার আরেকটা সমস্যা, কি প্রবলেম সেটাও রিয়েলাইজ করতে পারছেন। হঠাৎ করেই দেখলেন ডাইজেস্টিভ অর্গান, পেট রিলেটেড একটা বিষয়ে ভুগছেন, আপনি ডক্টর চেক আপ করালেন, একটা টেস্ট করালেন, কিন্তু প্রবলেম নেই, বাট প্রবলেম আছে। এই যে সিচুয়েশনটা, এটা কর্কটের রয়েছে, এবং আমি মনে করি যে কর্কট রাশি জাতক জাতিকাদের প্র্যাকটিক্যালি হেলথ রিলেটেড বিষয়ে এই মাসেও খুব নেগেটিভিটি আসবে না, নেগেটিভিটির কোনো জায়গায় নেই। তবে এটি অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের সিমটমে কিছু প্রভাব আসতে পারে, যদিও সেই জায়গাটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনারা। সেটি আমার বিশ্বাস, আমার মনে হয় নিয়ন্ত্রণ করার মাধ্যমে কিছু ধনাত্মকতার জায়গা আপনারা তৈরি করতে পারবেন। এবার যাদের সমস্যাটা একটু বেশি মনে হচ্ছে, অবশ্যই ডক্টর কনসাল্ট করুন এবং অবশ্যই মেন্টাল প্রেশারটাকে কম নেওয়ার চেষ্টা করুন। দেখুন, এটা তো একদম স্বাভাবিক যে রাশির অষ্টমে শনি থাকলে কি ধরনের পরিস্থিতি হয় প্রায় প্রত্যেকেই আমরা জানি। একটা অসম্ভব মেন্টাল প্রেশার, সব কাজেই বাধা, এগুলো দিয়ে চলছে। এবং অনেকে বলবেন, দাদা এই প্রবলেম আমার শুধুমাত্র এই 1-1.5 বছরের মধ্যে হয়নি, আমার ছোটবেলা থেকে আছে। তাহলে এখানে দেখতে হবে আপনার বার্থ চার্ট, সেখানে লগ্নের অষ্টমে কে আছে, সেখানে শনির পজিশনটা কোথায়, লগ্নকে এবং চন্দ্রকে কে কে প্ল্যানেট দৃষ্টি দিচ্ছে, সেই প্ল্যানেটগুলো মেলফিক না বেনিফিক, সেই প্ল্যানেটগুলো পাপ পীড়িত না কিভাবে আছে, মানে সমস্ত বিষয়টা পর্যালোচনা করার মাধ্যমে আমার মনে হয় আমরা একটা উত্তর খুঁজে পেতে পারি। এখন প্রশ্ন হলো, বর্তমানে আমরা হেলথ রিলেটেড বিষয়ে বুঝলাম, শারীরিকভাবে মেন্টাল কন্ডিশন কেমন থাকবে? পঞ্চমেও কিন্তু আমরা রাহুর অ্যাসপেক্ট পাচ্ছি, মানসিকভাবেও বেশ সমস্যা আছে, এবং শুধু রাহুর নয়, সিগনিফিকেন্টলি আপনার পঞ্চম ভাবে একে তো রাহু, তারপরে শনি, দুটি প্ল্যানেটেরই অ্যাসপেক্ট কারেন্ট সিচুয়েশনে কিন্তু রয়েছে। এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন, রাহুর অ্যাসপেক্ট কিভাবে? দেখুন, 5-9 অ্যাসপেক্ট রাহুর আমরা পাচ্ছি, এবং শনির অ্যাসপেক্ট কিভাবে? 10th অ্যাসপেক্ট আমরা পাচ্ছি। তো সিগনিফিকেন্টলি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি যে এই সঞ্চারের প্রভাবে মানসিক চাপ বারংবার আসছে। একটা জায়গায় মেন্টালি স্থির হয়ে যাবে, সেটি হচ্ছে কর্কটের একদমই হচ্ছে না। যে কারণেই তো এত প্রবলেম, যে কারণেই তো এত ভুল বোঝাবুঝি, সমস্যা, মেন্টাল প্রেশার, মানে সব দিক থেকেই কর্কটকে যেন সেই জ্বালাচ্ছে, আষ্টে পৃষ্ঠে ধরছে, রাইট? আমি স্ট্রংলি মনে করি, কি মনে করি, কর্কট রাশির জাতক জাতিকাদের এই ধরনের ঘটনাক্রম থেকে একটা শুভ ফলাফল এ মাসেও আপনারা পাবেন। এবং এটুকু অন্তত বলতে পারি, যেহেতু এপ্রিলের প্রথম থেকেই দেবগুরু বৃহস্পতির কৃপা আপনাদের উপর বর্ষিত হবে, এবং দেবগুরু বৃহস্পতি তিনি তার সপ্তম দৃষ্টি আপনার পঞ্চমে দেবেন। সো সিগনিফিকেন্টলি এপ্রিলের শেষ থেকে আমরা এই মেন্টাল প্রেশারটা অনেকটা কমতে দেখব। সে আপনি গৃহিণী হন, সে আপনি বড় কোনো পুলিশ অফিসার হন, সে আপনি বড় কোনো এয়ারফোর্স অফিসার হন, যে পদেই আপনি থাকুন না কেন, ইট ডাজন্ট ম্যাটার। তবে মেন্টাল কন্ডিশন সবারই যে একটু উইক রয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ আমি রাখছি না, এবং সেটা যে পজিটিভ দিকে যাবে সেটিতেও আমার কোনো সন্দেহ নেই। প্রশ্ন হলো, আপনাদের অর্থনৈতিক অবস্থাকে কেন্দ্র করে সেই জায়গাটা কেমন রয়েছে। সেকেন্ড হাউসের লর্ড কোথায় অবস্থিত? সেকেন্ড হাউসের লর্ড আপনাদের 9th আছে, তারপরে সেখান থেকে যাবে 10th। দুটো সিগনিফিকেশন কোনোটাই নেগেটিভ নয়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, রবি রাহু যখন একত্রে অবস্থান করে, রবির পূর্ণাঙ্গ প্রকাশ হয় কি? সিগনিফিকেন্টলি হয় না। অ্যাজ এ রেজাল্ট দেখা যায় অর্থনৈতিক ক্ষেত্রে কিছু ডিলেমা চলে,
অনেক অর্থ পাবেন পাবেন করে ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকে, মানে ঘরে আর আসেন। বাট আপনি জানেন আপনি একটা অর্থ পাবেন, আপনি জানেন আপনার একটা অর্থনৈতিক ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু কোথায় ডেভেলপমেন্ট, কোথায় অর্থ পাচ্ছেন, রাইট? এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু অনেক কর্কট রাশি জাতক জাতিকাদের চলছে, যে টাকা আছে, জানেন টাকা পাবেন, কিন্তু টাকা পাচ্ছেন না। এই যে জটিলতাটা, এটি কর্কটের কিছুটা কমবে। কবে থেকে কমবে এবং কারণ দুটোই বলে দিই। প্রথম কথা হচ্ছে রবি তুঙ্গস্থ হবে। সেকেন্ড হাউসের লর্ড যখন তুঙ্গস্থ হবে, কর্কটের অর্থনৈতিক কিছু পজিটিভিটি তো সেন্ট%, যার মধ্যে আমরা দেখব আটকে থাকা টাকা আসবে। অনেক কন্ট্রাক্টর রয়েছেন গভর্নমেন্ট, দীর্ঘদিন আগে প্রজেক্ট কমপ্লিট করেছিলেন, কিন্তু শ্রী গণেশের কৃপায় এখনো পর্যন্ত অর্থটা পাননি। সাবমিট করেছেন, এভরিথিং ওয়াজ গুড, বাট কোথাও যেন গিয়ে টাকাটা আর পাস হচ্ছে না। এই ধরনের বিষয়বস্তুগুলো, আপনি একটা অ্যাড এজেন্সি চালান, আপনার একটা টাকা পাওয়ার কথা পাচ্ছেন, কোনো একটা বিশেষ অর্গানাইজেশনের সমস্ত অ্যাডের দায়িত্ব আপনার, কিন্তু তারপরেও আপনি সেই জায়গাটাকে তৈরি করতে পারছেন না। তো এই যে সিনারিও আপনি ফেস করছেন কারেন্টলি, আমি মনে করি, আই স্ট্রংলি বিলিভ, যে কর্কট রাশির জাতক জাতিকাদের আটকে থাকাটা, এটা যদি আরো গভর্নমেন্ট রিলেটেড হয়, কোনো বড় অথরিটি রিলেটেড হয়, আমার মনে হয় সেক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বাড়তে পারে। সেই সংযোগ, সেই যোগ, সমস্ত কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের থাকছে। হোয়াট নেক্সট? কর্কটের এর পরে কি আছে, মানে এর পরের কোন ইভেন্ট থেকে আমরা ভালো ফল পাবো? দেখুন, যখন গভর্নমেন্টের কথা আসলো, এটাও বলে রাখি, অনেকেই তো আছেন যারা ল লিটিগেশনে জড়িয়েছেন। কেন জড়িয়েছেন? পৈতৃক সম্পত্তি নিয়ে। কেন জড়িয়েছেন? কোনো একটা সম্পত্তি নিয়ে। কিন্তু সেই সম্পত্তি, আমরা যদি সেই সম্পত্তির কথাটা তুলে ধরার চেষ্টা করি, সেই সম্পত্তি পাচ্ছেন না। ল লিটিগেশনের কারণেই হোক, অন্য কোনো কারণবশতই হোক, বারংবার চেষ্টা করছেন সম্পত্তিটা প্রাপ্তি করার জন্য, কিন্তু হচ্ছে না। এই যে হচ্ছে না, কেন হচ্ছে না, এর কারণ যদি আমরা খোঁজার চেষ্টা করি, আমি মনে করি এখানে এই রবির একটা অবস্থানগত সমস্যা আপনাদের ছিল। যেহেতু নবমে থাকলেও রাহু যুক্ত দ্বিতীয় পতি হওয়ার কারণে অর্থনৈতিক যে ডিসবার্সমেন্ট, সেটা হচ্ছিল না। আই স্ট্রংলি বিলিভ, আমি মনে করি যে আপনাদের অর্থনৈতিক বিষয় নিয়ে যে যে জায়গায় বাধা আছে, স্থাবর সম্পত্তি নিয়ে যে যে জায়গায় বাধা রয়েছে, যে কোনো লিটিগেশন প্রবলেম, সেটি যদি সম্পত্তি, অর্থ ইত্যাদি ইত্যাদি বিষয় কেন্দ্রিক হয়, আমি স্ট্রংলি মনে করছি আপনাদের ধনাত্মকতা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সিগনিফিকেন্টলি অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। রাশিটি যদি আপনার হয়ে থাকে কি রাশি? নিশ্চিতভাবেই কর্কট রাশি। কর্কটের দেখুন, কাজের জায়গা নিয়েও আমরা আলোচনা করব, এবং কাজের জায়গা নিয়ে আমরা এই মুহূর্তে কিন্তু খুব ভালো জায়গায় কর্কট নেই। অনেক কর্কট রাশি জাতক জাতিকারাই পরিবর্তন করতে চাইছেন, এবং সেটা হয়তো 6 মাস ধরে, 8 মাস ধরে, 10 মাস ধরে, কিন্তু পরিবর্তনটা হয়ে উঠছে না। এটা একটা চিন্তা। দ্বিতীয়, অনেক কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন পরিবর্তনের প্রায় মুখে দাঁড়িয়ে। ইন্টারভিউ দিয়েছেন, দ্যাট ওয়াজ ফাইন, আপনি এক্সপেক্ট করেছেন কল আসবে, তাদের যা কথাবার্তা, তাদের যা প্রভাব আপনার ইন্টারভিউ, তো বোঝা যায় যে আমি যার কাছে ইন্টারভিউ দিলাম সে আমার প্রতি প্রসন্ন না অপ্রসন্ন, এটা আমরা বুঝতে পারবো না? ডেফিনেটলি বুঝতে পারবো। কিন্তু এই বোঝার পরে গিয়েও আমরা দেখছি যে কর্কটের কল কিন্তু আসেনি। কর্কটের পরিবর্তন হওয়ার কথা ছিল, পরিবর্তন হয়নি। আপনার বস যে আছে, আপনি জানেন যে আপনি কাজ ভালো করেন, যদিও বস আপনার প্রতি খুব প্রসন্ন, যে সেটা একদমই বলা যায় না। এই ধরনের ক্ষেত্রে আপনি একটা কথাই ভাবছেন যে আপনার প্রমোশনটা কি হবে। অনেক কর্পোরেটে দেখা যায় এই মার্চ থেকে মের মধ্যে একটা প্রমোশনের জায়গা থাকে, অন্তত অ্যাপ্রাইজাল, বিভিন্ন রকম বিষয়বস্তুগুলো আসে। দেখুন, কর্কটের এই মুহূর্তের কন্ডিশন ভালো, এটা আমি অস্বীকার করব না, কিন্তু অ্যাকচুয়াল ভালো সময়টা আমরা কিন্তু পাবো 23-24 তারিখের পর। কারণ একটা কথা মাথায় রাখুন, আপনাদের দশমপতি হচ্ছেন মঙ্গল, তিনি এখন অষ্টমস্ত। শুধু অষ্টমে আছে তা নয়, সে কিন্তু শনিযুক্ত। কি হয় এর ফলে? দেখুন, শনিযুক্ত মঙ্গল বিভিন্ন রকম ঝামেলা তৈরি করে। কর্মজীবনে হঠাৎ সমস্যা, হঠাৎ স্যাক হয়ে যাওয়া, লে অফ হয়ে যাওয়া, এই যে সিচুয়েশন গুলো আমরা অনেকের ক্ষেত্রে দেখি যে হঠাৎ করে হয়ে গেছে,
যদি এই ধরনের কোনো একটা অবকাশ থাকে তাহলে কর্কটের সেই ধরনের ভাইবস আসে, যেটা কিন্তু বর্তমানে আপনাদের রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই একটা পরিবর্তনের জায়গা হতে পারে এবং প্রাথমিক অবস্থায় 23-24 তারিখ পর্যন্ত পরিবর্তন সুখকর না হলেও 23 তারিখের পরের থেকে যে পরিবর্তন কর্ম রিলেটেড বিষয়ে যে বার্তাগুলো থাকছে সেগুলো সবই ডেভেলপিং, সেগুলো সবই আপনাদের জন্য পজিটিভ এবং কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সেই ঘটনাক্রমগুলো ধনাত্মক ভাইবস দেবে। টেক মাই শিওরিটি ফর দ্যাট। কবে থেকে? 23 তারিখের পর থেকে, এপ্রিলের। এবং এটা চলবে কয়েকটা মাস, আমরা ভালো সময় পাবো, পরিবর্তনটা শুরু হবে। আর অ্যাপ্রাইজাল পাওয়া, একটু ভালো দিকে যাওয়ার যে অবকাশ, সেটা হয়তো আরো 1-1.5 মাস পরে পাবো। কিন্তু পরিবর্তন, ট্রান্সফার, এই ধরনের যে ঘটনাক্রমগুলো থাকে এগুলো কিন্তু কর্কটের ধীরে ধীরে পজিটিভ দিকেই যাচ্ছে। এ নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ আমার নেই। আমি মনে করি এটা পজিটিভ দিকে যাচ্ছে এবং এটা পজিটিভ দিকে যেতে পারে। কর্কট রাশির পরের বিষয়টা নিয়ে চলুন আমরা একটু সুন্দর করে চর্চা করে নিই। আর সেই বিষয়টা হচ্ছে আপনাদের নতুন জব। যারা জব করেন না, এখনো পর্যন্ত জবে যুক্ত হননি, যারা বর্তমানে বেকার, কর্ম করেন না, বেকার শব্দটা খুব যন্ত্রণাদায়ক একটা শব্দ। প্রত্যেকের কোনো না কোনো কাজে থাকা উচিত এবং শুধুমাত্র তাই নয়, প্রত্যেক গৃহিণীদেরও কোনো না কোনো বিষয়ের সাথে যুক্ত থাকা উচিত। সেলফ ইন্ডিপেন্ডেন্সিটা খুব দরকার এবং এটা যারা যারা করেন না, যারা যারা তৈরি করতে পারেন না, জীবনের একটা সময় গিয়ে অন্তত মনে হয় যে হোয়াই, কেন করলাম না। যাই হোক, সেই বিশ্লেষণা, সেই বিচার করব না। এই ধরনের বিচার করার, বিশ্লেষণা করার অধ্যত্তও আমার নেই। তবে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিছু করেন না, তাদের ক্ষেত্রে দুটো অপশান কিন্তু ইমিডিয়েট বেসিসে শুরু হতে পারে। বিশেষত সেলফ প্রফেশন ওরিয়েন্টেড বিষয়ে কিছু পজিটিভিটি আসবে এবং অনেকের ক্ষেত্রে বিজনেস রিলেটেড কিছু আইডিয়াসও আসবে। এই দুটো বিষয় আমি আসছি। বা চাকরি চেষ্টা করছেন তাদের কথা বলেনি। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে 23 তারিখের পর, তার আগে অতটা পজিটিভ টাইম নেই। সেকেন্ডলি, যারা কর্পোরেট সেক্টরে জবের ট্রাই করছেন তাদের ধনাত্মকতা এমনিতেই সারা মাসই থাকছে। বেটার টাইমেই পাবো 13 তারিখের পর থেকে। সেই সময় কিন্তু রবি দ্বিতীয় পতি হয়ে দশমে অবস্থান করবে। সো সোর্স অফ দ্য মানি, সোর্স অফ দ্য মানি থ্রু প্রফেশন অ্যান্ড থ্রু ওয়ার্ক, এটাকেই রিপ্রেজেন্ট করে। আমি মনে করি এই মাসটা একটা খুব পরিবর্তনের মাস। অনেক কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে একটা কঠিন ডিসিশন নেওয়ার মাস, যে কিছু করতে হবে, উই হ্যাভ টু ডু সামথিং। এবং এটা কর্কট রাশির অনেক জাতক জাতিকারা ইনিশিয়ালাইজেশন করবেন বলে আমার মনে হয়। যারা ভিডিওটা দেখছেন তারা তো বুঝতেই পারলেন, যারা ভিডিওটা দেখছেন না, 5 মাস পরে যদি ভিডিওটা দেখেন তখন মনে পড়বে যে এপ্রিলে আমি বলেছিলাম যে কিছু ইনিশিয়ালাইজেশন আপনার হবে এবং সেটা মানি রিলেটেড, সেটা প্রফেশন রিলেটেড, এবং আমি বিশ্বাস করি সেটা হতে পারে। এবং অবশ্যই এক্ষেত্রে আপনার এন্থু, আপনার পুরুষার্থ, আপনার কর্ম, সেটা তো অবশ্যই ইনভলভ, না? অল আর কম্বাইন্ড। এখন প্রশ্ন হলো, কর্কট রাশি জাতক জাতিকাদের যারা চেষ্টা করছেন ফাইন্যান্স ডিপার্টমেন্ট রিলেটেড চাকরিতে, তাদের পজিটিভিটি কতটা বাড়তে পারে? আমি মনে করি তাদের ক্ষেত্রেও পজিটিভিটি থাকছে। পরের পর্ব নিয়ে চলুন এবার বিশ্লেষণ করি, সেটা ব্যবসা। আর কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যবসা রিলেটেড ম্যাটারে সাকসেস রেট অনেকটা বেশি বলে আমার মনে হয়। এই সময়ে আপনাদের 7th যে কম্বিনেশন, সে 8 আছে, দ্যাটস ট্রু। কিন্তু ব্যবসা স্লো মুভমেন্ট হলেও ব্যবসা কন্টিনিউ করছে। আমার সাথে আমি মনে করি প্রত্যেকে একমত হবেন, কর্কট রাশি মুভমেন্ট খুব স্লো, দ্যাটস ফর শিওর। কিন্তু এই যে মুভমেন্ট স্লো হলেও এটি যে একটা স্টেডি মুভমেন্ট, একটা মুভমেন্ট যেটা কনস্ট্যান্টলি চলছে, অ্যান্ড ইট উইল কন্টিনিউ, এটা চলতে থাক, দ্যাটস আ গ্রেট কম্বিনেশন ফর ক্যান্সার সাইন, যে আপনাদের এই ধরনের একটা ভাইবসের জায়গা দিচ্ছি এবং আস্তে 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 ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু আমরা কর্কটেই লক্ষ্য করতে পারবো। কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনের কিছু সমস্যা আমার মনে হয় স্ট্রংলি মিটে যাবে। ব্যবসায়ী রিলেটেড বিষয়ে যাদের সমস্যা এসেছে, আপনি ব্যবসা করেন, আপনার ভাই তিনিও ব্যবসা করেন, একই পৈতৃক সূত্রের ব্যবসার সাথে যুক্ত, একটা সমস্যা হয়েছে, একটা ডিস্টার্বিং সিচুয়েশনের মধ্যে পড়েছেন, আমি কিন্তু মনে করি সেই দিক থেকে একটা পজিটিভিটি আসার সম্ভাবনা থাকছে। এবং কিছু ব্যবসার ক্ষেত্রে একটু গতি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তার মধ্যে অবশ্যই যাদের স্টেশনারি কোনো প্রোডাক্টসের বিজনেস, ফাস্ট ফুডের বিজনেস, যে কোনো ফুডের বিজনেস,
যে কোনো ধরনের অ্যাকোমোডেশনের বিজনেস, যে কোনো ধরনের লিকার শপের বিজনেস, যে কোনো ধরনের ফ্রুটস রিলেটেড ম্যাটারের বিজনেস, ফ্রুট ফার্মিং, যে কোনো ফার্ম রিলেটেড বিজনেস পজিটিভ দিকে যাবে। ভেহিকেলের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা কর্কটের বাড়বে, তবে ভেহিকেল চালান যারা ড্রাইভিং করেন, দেখুন এটা আপনাকে টেনশন দেওয়ার জন্য আমি বলছি না, একটু সচেতনতা রাখার জন্য বলছি। আমি আশা রাখবো আপনারা অবশ্যই সচেতন হবেন এবং সচেতনতার সাথেই বিষয়টিকে কন্টিনিউ করার চেষ্টা করবেন যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্কট। কর্কটের এই সমন্বয়টি কিন্তু তুলনামূলকভাবে ভালো এবং ধীরে ধীরে কিন্তু আমরা দেখব যে ডেভেলপমেন্ট হচ্ছে, আস্তে আস্তে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে যদি আপনার রাশিটি কর্কট হয়ে থাকে। কর্কটের ইভেন বেশ কিছু নতুন বিজনেস স্টার্ট আপ দেখতে পারবো আমরা এই মাসে, এবং বেশ কিছু বিজনেস স্টার্ট আপ শুধু নয়, তাতে সফলতার পার্সেন্টেজও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা সেলফ প্রফেশনের কথা ভাবছেন, সেলফ প্রফেশন বিভিন্ন রকম আইডিয়াস আপনাদের আসছে। কেউ ভাবছেন একটু ভিডিওস করবেন, কেউ ভাবছেন ব্লগ বানাবেন, কেউ ভাবছেন না আমি একটু গার্মেন্টস, একটু জুয়েলারি, মেকআপস ইত্যাদি রিলেটেড একটা বিজনেস শুরু করবো। সো কোথাও যেন কি আমার মনে হয় এগুলো তো ফিনান্সিয়াল একটা প্রভাব দরকার। তো সেই জায়গায় গিয়ে অনেকেই পজিটিভিটি ফিল করতে পারেন। ধনাত্মকতা এই সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু অনেকেরই বৃদ্ধিপ্রাপ্ত হবে ডেফিনেটলি কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে। সিগনিফিকেন্টলি আমরা যদি এডুকেশন নিয়ে কথা বলি, কর্কটের এডুকেশনের জায়গা আগের থেকে একটু বেটার দিকে যাবে। এর কারণ দুটো। তার কারণ হচ্ছে আপনাদের যে চতুর্থ পতি তিনি তো ভিনাস নবমে রয়েছে। নবম ঘরটা কিন্তু এডুকেশনের জন্য শুভ। অনেকের হায়ার এডুকেশন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন, কেমিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করছেন, যে কোনো ধরনের রিসার্চমূলক এডুকেশনে যারা যেতে চাইছেন, আমার মনে হয় এই টাইমিংটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ হবে বা অনেকটা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ তৈরি হতে পারে। তো এটা কর্কটের জন্য নেগেটিভ সমন্বয় নয়। আর একটা কথা মাথায় রাখতে হবে, কর্কটের অনেকে আছে যারা বর্তমানে যুক্ত রয়েছেন এডুকেশনের সাথে, কিন্তু এডুকেশনের ক্ষেত্রে ডিস্টারবেন্স। আজকে প্রফেসরের সাথে ঝামেলা, কালকে গিয়ে আপনার কো লার্নারের সাথে ঝামেলা, মানে ঝামেলাটা কন্টিনিউ হচ্ছে। এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অনেক ক্ষেত্রেই শুভ সংবাদ প্রাপ্তির মতো অবকাশের জায়গা দেখতে পাচ্ছি এবং এটি কিন্তু ধীরে ধীরে এনহান্স করবে আপনাদের। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি আরও বেশ কিছু পজিটিভিটি আছে, যার মধ্যে সর্বাধিক পজিটিভিটি আপনি পেতে পারেন। সেটি হচ্ছে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের এডুকেশন যেটি স্বাভাবিকভাবে অকাল্ট রিলেটেড, সেক্ষেত্রেও ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এমনি বৈবাহিক জীবন কর্কটের মিডিওকর, একটু অশান্তি প্রাথমিক দিকে থাকলেও সেটা আস্তে আস্তে মিটিগেট হবে। 23 তারিখ 24 তারিখের পর থেকে ফ্যামিলি লাইফটা একটু বেটার দিকে যাবে। অপ্রাপ্তি প্রচুর আছে, সেই অপ্রাপ্তি নিয়ে এখন বিশ্লেষণা করলে, লিস্ট বাড়ালে সেই লিস্ট হয়তো সেই আগেকার দিনের ফর্দের মতো হয়ে যাবে, যেটি হয়তো মাইলকে মাইল চলে যেতে পারে। তবে এখন নতুন করে এই ভাবনাগুলো না আনাই ভালো। শাস্ত্রে বলে গতস্থ সূচনা নাস্তি, এটা হয়ে গেছে সেটির পুনঃসূচনা করা, নতুন করে ভাবা এটা একদমই উচিত নয়, এটা করা উচিত হবে না। সেখানে গিয়ে আমরা নতুন করে ভাববো, নতুন করে কি প্রাপ্তি আছে, আরো বেটার কিভাবে থাকা যায়, কিছু কাজ করার মাধ্যমে নিজেকে এঙ্গেজ রাখা, ব্যস্ত রাখা, এটা কর্কটকে করতে হবে যদি কর্কট ভালো থাকতে চায়। আর যারা চাইছেন না নিজেই ভালো থাকতে, তাকে যতই চেষ্টা করা হোক ভালো রাখা যায় না। যাই হোক, আমি আশা রাখবো কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের এই আলোচনাটা একটা গঠনমূলক আলোচনা হবে এবং আপনাদেরকে অনেক বেশি সহায়তা করবে জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য। ভালো থাকুন আপনারা। শ্রী গণেশ কল্যাণ করুক। জয় শ্রী গণেশ।